নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্ভবত তিনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষুদিরাম বসুকে তার আত্মবলিদান দিবসের দিন তাকে সম্মান জানাতে তার গ্রামে যান এবং তার পিতৃভূমিতে গিয়ে তিনি কেশপুরে গিয়ে তিনি বলেন যে তাকে শ্রদ্ধা জানাতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী আসেননি, তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, তিনি নিজে দাবি করেন। এবং ক্ষুদিরাম বসুর যে বাড়ি, তার যে পিতৃভূমি, যে তার যে বাড়ি, সেই বাড়ি একেবারে ভগ্নপ্রায় দশা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে ফোন করে বলেন সেই ভগ্নপ্রায় দশার বাড়ির নতুন চেহারা দিতে হবে, নবকলেবরে তাকে সাজিয়ে তুলতে হবে। এবং সেই মতো শুভেন্দু অধিকারী তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং অতি অবশ্যই জেলা শাসককে তিনি নির্দেশ দেন যাতে সেই বাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়, যে কারণে 5 কোটি টাকা তিনি বরাদ্দও করেন। তিনি বলেন যদিও এই 5 কোটি টাকা খুবই সামান্য, কারণ সেই বাড়ি মেরামত করে সেখানে যেমন তৈরি করা হবে, লেজার শো হবে, সেখানে গ্যালারি তৈরি করা হবে, একাধিক বিষয় সেখানে থাকবে। ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান, তার ইতিহাস, এই সমস্ত কিছু যাতে সাধারণ মানুষ জানতে পারেন এবং নবীন প্রজন্ম যাতে জানতে পারেন তার ব্যবস্থা করা হবে। আগামী দিনে আরও বরাদ্দ করা হবে বলেও মুখ্যমন্ত্রী সেখানে জানিয়ে আসেন। এর পাশাপাশি তিনি কার্যত বিরোধীদের হুমকি দেন এবং এক্ষেত্রে পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে তিনি নির্দেশ দেন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণের জন্য যাদেরকে জেল খাটতে হয়েছে, যাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে, যারা এই কাজটা করেছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ বহু বিজেপি কর্মী সমর্থককে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য বিগত সরকারের আমলে জেল খাটতে হয়েছে, এমনটা অভিযোগ করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং 2024-এর লোকসভা নির্বাচনে তিনি যখন কেশপুরে প্রচারে গিয়েছিলেন তখন তাকে নাকি প্রচার করতে দেওয়া হয়নি এবং প্রচার করতে না দেওয়াতে তিনি গিয়েছিলেন, কিন্তু তার কর্মী সমর্থক বা দর্শকরা উপস্থিত ছিলেন না, তাদেরকে আসতে দেওয়া হয়নি, জোর করে আটকে রাখা হয়, এমনই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। গতকাল তিনি কেশপুরে যান, হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি হেলিকপ্টারে যেতে পারেননি, বাই রোড তাকে যেতে হয়। এবং সেখানে গিয়ে তিনি কার্যত হুঙ্কার দেন যে সময় অর্থাৎ এই লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দেওয়াতে যাদেরকে জেল খাটতে হয়েছিল, যারা তাদেরকে জেল খাটিয়েছিল তাদেরকে তিনি জেলে দেখতে চান, এমনটাই কিন্তু তিনি নির্দেশ দেন পুলিশ সুপারকে। এবং এই সংক্রান্ত মামলা আবারও নতুন করে খোলার কথা জানান পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে। মুখ্যমন্ত্রী তিনি বলেন যারা তাদেরকে জেল খাটিয়েছিল, যাদের অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি কর্মী সমর্থকদেরকে জেলে যেতে হয়েছিল, তাদেরকে তিনি জেলে দেখতে চান বলে কার্যত হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানান এবং তাকে শ্রদ্ধা জানিয়েই তার পিতৃভূমি বা তার যে জন্মভিটে, তার যে বাড়ি, সেই বাড়ির সংস্করণের কাজ যাতে দ্রুত গতিতে হয়, কারণ তিনি বলেছেন যে এই কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হচ্ছে তা যেন যথাযথভাবে খরচ করা হয়। এবং এই টাকা খরচ করে তিনি জানেন যে যেটা টাকাটা হয়তো সামান্য, আগামী দিনে আরও বরাদ্দ হবে, কিন্তু আগামী বছর যেন সেখানে গিয়ে তিনি এই যে টাকা খরচ হয়েছে, সংস্কারের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা যেন পরিলক্ষিত হয়, তিনি সেটা দেখতে চান। তার বক্তব্য যে বিগত সরকার তো বটেই, 34 বছরে বাম সরকার তারা না স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান দিয়েছেন, না দেশের সঠিক ইতিহাস তারা পাঠ করিয়েছেন, বাংলার সঠিক ইতিহাস তারা পাঠ করিয়েছেন। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়ানো হয়নি, একাধিক বিষয় তিনি তুলে ধরেন। এক্ষেত্রে বাম সরকার পরবর্তীতে তৃণমূল সরকারের আমলে সেগুলো করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সেখানে তিনি বলেন যে ইতিহাস বইতে আগামী দিনে আমূল পরিবর্তন আসবে। তার পাশাপাশি তিনি এটাও বলেন যে বর্তমান সরকার কিন্তু রাষ্ট্রবাদী সরকার, তারা স্বাধীনতা সংগ্রামীদের যেমন শ্রদ্ধা জানাবে, পাশাপাশি তাকে অনেক কাজ করতে হবে, তাই টাকা বরাদ্দ করতে গিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে। কিন্তু সব থেকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে তিনি একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের থেকে শুরু করে যারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, যাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা হয়েছিল শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য, তাদের বিরুদ্ধে কিন্তু আগামী দিনে পদক্ষেপ হবে। আর এক্ষেত্রে কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে। এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অতি অবশ্যই দেখুন কলকাতা টিভি রাত দিন 7।